এই ভিডিওতে আমরা শিখবো ড্রেসের কালার চেঞ্জ করার জাস্ট একটা রুলস, ঠিক আছে? অনেকগুলো রুলস আছে, অনেকগুলো বলতে 2 রকমের সিস্টেম আছে যার মধ্যে আমরা একটি ফটোতে ড্রেসের কালার চেঞ্জ করতে পারি। তো সেটা কীভাবে, তো চলুন দেখে নিই। প্রথমে আমরা চলে যাবো কুইক সিলেকশন টুলে। কুইক সিলেকশন টুলের এই কুইক সিলেকশন টুল অবশ্যই এটা সিলেক্ট করা থাকতে হবে। অবজেক্ট সিলেকশন টুলও হতে পারে, বাট সেটাতে পুরো অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কুইক সিলেকশন টুল সিলেক্ট করতে হবে। ড্রেস সিলেক্ট করে নেবো আমরা এভাবে, এবং ড্রেস সিলেক্ট বেশি হয়ে গেলে মানে ড্রেসের বাইরে চলে গেলে সেক্ষেত্রে আমরা অল টাচ চেপে এই জায়গাটা ক্লোজ করে দেবো। সেক্ষেত্রে আমাদের ড্রেস সিলেক্ট করা হয়ে গেলে এবার আমরা কন্ট্রোল জে চেপে এটাকে আলাদা করব। ড্রেস সিলেক্ট করা হয়ে গেলে এখানে কন্ট্রোল লেফট কি চেপে পুরোটা সিলেক্ট করে নেওয়া হয়ে গেল। আর আমাদের নিচের কি এটা অফ করে রাখলাম। জাস্ট এবার আমরা এখানে যে সলিড কালার দিয়ে দেবো। সলিড কালার আপনি যে কোনো কালার দিতে পারেন। তো এইভাবে দিলে দেখা যাচ্ছে একটা ফ্ল্যাট কালার আসবে, বাট আমাদের করতে হবে কি ব্লেন্ড। জাস্ট ব্লেন্ডে যে আমরা কালার ব্লেন্ড করে দেবো। এখন আমরা এটাকে রেড কালারেরই একটা শেড ছিল, আমরা রেড কালারটাকে চেঞ্জ করে দিয়ে দেখতে পারি কি অন্য কোনো কালার আসে কি না। দেখুন আপনি যে কালার চান সেই কালারে আপনি দিতে পারবেন। এবারে আমরা কী করবো, যে খাটের যে টেক্সচার দিয়ে তো কালার ঢেকে দিলে চলবে না। সেক্ষেত্রে আমাদের করতে হবে ডাবল ক্লিক করে এখানে ব্লেন্ডিং অপশান চালু করে এখানে আন্ডারলাইং লেয়ার যে অপশানটা হচ্ছে, অর্থাৎ আমাদের কালারের নিচে যে লেয়ারটা আছে, আর উপরের দিস লেয়ার অপশানটা হচ্ছে উপরের যে লেয়ার আমরা অর্থাৎ কালারের যে লেয়ারটা দিলাম সেটা, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কী করবো, আন্ডারলাইং লেয়ারের আমরা পুরোটা এখানে টান দিলে হবে। দেখা যাচ্ছে এই দেখেন কালার এখানে রেড হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে আমাদের কালার চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা করবো কি, জাস্ট অল্টার ক্লিক করে এখানে জাস্ট টানবো যাতে আমাদের টেক্সচারটা ফেরত আসে। উপরের লেয়ারের টেক্সচারটা আমরা সাদার দিক থেকে টানবো, অল্টার ক্লিক করে যাতে অর্ধেকটা আসবে, পুরোটা আসলে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? একটা রিয়েলিজম একটা ফেরত আনার জন্য এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ছবিটা জাস্ট কালার চেঞ্জ হয়ে গেছে, ড্রেসের কালার। একটা জিনিস মনে রাখবেন, সিলেকশনের সময় একদম পারফেক্টলি সিলেক্ট করবেন, তাহলে পরে আর ঝামেলা হবে না। সেক্ষেত্রে দেখেন, খেয়াল করে দেখেন আমাদের এখানে সিলেক্টের সময় একটু তাড়াহুড়ো করার কারণে এখানে সিলেকশনটা খুব ভালো করে হয়নি, বাট এখানে সিলেক্ট হয়ে গেলে ছবিটা ঠিক এরকম দেখাবে। তবে এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, সাদা কালার এবং কালো কালার চেঞ্জ করার ক্ষেত্রে এখানে এই ব্যাপারটা খুব একটা খাটে না, কারণ সেক্ষেত্রে ব্লেন্ড করার পরে আপনার সাদা কালার সাদায় থেকে যাবে, সাদার একটা শেড আসতে পারে, বাট ওই কালারই থেকে যাচ্ছে হবে। সেক্ষেত্রে অন্য একটা রুলস ফলো করতে হয়। আপাতত এটুকুই, যে কোনো একটা কালার মানে যে কোনো একটা কালারফুল ড্রেস আপনি চেঞ্জ করতে পারবেন, যে কোনো নিমিশে যে কোনো কালার, যে কোনো কিছুর কালার আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার ব্লেন্ডিংটা একটু ঠিকমতো করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। সময় নিয়ে ব্লেন্ড করবেন। এরপরেও যদি আপনার মনে হয় যে একটু বেশি স্যাচুরেট লাগছে, তবে আপনি একটু অপাসিটি কমায় দেখতে পারেন, বেশ ভালো লাগবে। আর যদি দেখেন যে না ওপাসিটি কমাতে চান না, সবচেয়ে ভালো রুলস হচ্ছে এখানে যে দেখুন হিউ, স্যাচুরেশন আর ব্রাইটনেস আছে, এখানে আপনি স্যাচুরেশনে যে একটু স্যাচুরেশন কমাই দেবেন, তাহলে খেয়াল করে দেখবেন আপনি যে অ্যাকুরেট কালারটা চাচ্ছেন সেই অ্যাকুরেট কালারটাই আসবে। সিম্পল। আল্লাহ হাফিজ।